বলছেন আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানে কিন্তু নাফি করা হয়েছে, আমি সৃষ্টি করি নাই জিন এবং মানুষকে, কিন্তু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এর অর্থ হলো কেবল ইবাদতই তারা আমার করবে, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো স্থান তাদের অন্তরে হবে না, অন্য কারো অবস্থান তাদের অন্তরে হবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানটাই তার অন্তরে থাকবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। পৃথিবীতে যত নমরুদ, যত মূর্তি, যা কিছু আছে সবকিছুকে সে অন্তর থেকে দূরীভূত করবে। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকের কাছে আমি ওহী করেছিলাম যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাবুদুন, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত অর্থে মাবুদ নেই, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। অতএব তোমরা আমারই ইবাদত করো, একমাত্র আল্লাহরই ইবাদত করো। এ দাওয়াত প্রতিটা নবী এবং রাসূল মানুষকে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনাজ্জিলুল মালায়েকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন ফেরেশতার মাধ্যমে তার কাছে ওহী প্রেরণ করেছেন, ফেরেশতা প্রেরণ করেছেন তার নির্দেশনা দিয়ে তার বান্দাদের মধ্যে হতে যাকে চেয়েছেন, যাকে নবী বানিয়েছেন। কি সেটা? আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই নির্দেশ ছিল আন আনযিরু, তুমি সতর্ক করে দাও, মানুষকে ভীতি প্রদর্শন করো, তাদেরকে বলে দাও আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ আমি ব্যতীত, আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো ইলাহা নেই, আমি ব্যতীত কোনো ইবাদতের যোগ্য কোনো ব্যক্তি নেই, কোনো বস্তু নেই, কোনো কিছু নেই। অতএব ফাত্তাকুন, আমাকেই কেবলমাত্র ভয় করবে। এভাবে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতগুলোতে বলা হয়েছে কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে অন্তর থেকে যাবতীয় শিরক, বিদআত, কুসংস্কার, অন্যায়, হারাম সব কিছুকে বর্জন করে এখানে একমাত্র আল্লাহ তাআলার স্থান করে দিতে হবে, আল্লাহর বিধানের স্থান করে দিতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানের স্থান করে দিতে হবে, অন্য কারো স্থান থাকবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা প্রকৃত অর্থ বুঝবে, যারা এর উপর আমল করবে, যারা একে সঠিকভাবে বুঝবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ তাকে সাবিত রাখবেন। তিনি বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই কাউলুস সাবিতের অর্থ হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি প্রকৃত অর্থে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কালিমা সাবিত, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে স্থির রাখবেন, অটল রাখবেন এই দুনিয়াতে এবং পরকালে। কবরও তারা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সফল হবে, তারা এই দুনিয়াতেও সফল হবে, এই দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা থেকে মুক্তি পাবে এবং পরকালে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি পাবে। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে কালিমা তাইয়্যিবা বলা হয়েছে, পবিত্র কালিমা। কালিমা অনেক আছে, কিন্তু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা তাইয়্যিবা, পবিত্র কালিমা, পবিত্র বাণী হিসেবে কোরআনুল কারিমে ঘোষণা করেছেন। তিনি বলছেন, জারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত বর্ণনা করেছেন, উদাহরণ বর্ণনা করে দিচ্ছেন কিসের? কালিমাতান তাইয়্যিবাতান, একটা পবিত্র কালিমা তিনি দৃষ্টান্ত দিয়ে বলছেন, কাশাজারাতিন তাইয়্যিবাতিন, যেমন একটা পবিত্র বৃক্ষ, যেমন একটি পবিত্র বৃক্ষ, আসলুহা সাবিতুন, যার মূল, যার শেকড় মাটিতে স্থাপিত, অফরুহা ফিস সামায়ে, এবং যার শাখা প্রশাখা উপরে, এরকম একটা অটল গাছের সাথে এই কালিমা তাইয়্যিবাকে তুলনা করা হয়েছে। অর্থাৎ একটা খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে। খেজুর গাছের আপনারা দেখেছেন, ঝড় হলে, তুফান হলে, বাতাস হলে অন্যান্য বৃক্ষের পাতা ঝরে যায়, কিন্তু খেজুর বৃক্ষের পাতা ঝরে না। যদি খুব বেশি ঝড় হয় ডাল ভেঙে যায়, কিন্তু কখনো পাতা ঝরে না।
এই যে পাতা না ঝরাটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে তুলনা করেছেন যে মুমিনেরা কখনো কোনো বিপদে আপদে তারা আল্লাহর বিধান থেকে ঝরে যাবে না, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কালেমাকে কালেমাতুন নাজাত বলা হয়েছে, মুক্তি প্রাপ্তির কালেমা বলা হয়েছে, জাহান্নাম থেকে মুক্তির কালেমা বলা হয়েছে, মানুষের জুলুম নির্যাতন নিষ্পেষণ থেকে বেঁচে থাকার কালেমা বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাহিদা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য কবরের আযাবকে হারাম করে দিবেন। যে সত্যিকার অর্থে এ সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তার সর্বশেষ রাসূল। সম্মানিত উপস্থিতি, এই কালেমা তাইয়্যিবা, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে জান্নাতের চাবি। শুধু সালাতের কথা বলা হয়ে থাকে, হাদিসে যায়েফ, শুধু সালাত নয় বরং এই কালেমা তাইয়্যিবাই হচ্ছে জান্নাতের মূল চাবি। হাদিসের মধ্যে এসেছে, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন, যখন তিনি চলছিলেন, পথে যাচ্ছিলেন, হঠাৎ করে একজন মুয়াজ্জিনকে আযান দিতে শুনলেন। মুয়াজ্জিন আযানে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল যখন এই সাক্ষ্য শুনলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুয়াজ্জিনের এই সাক্ষ্য শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালাল আন্দাদ, এই লোকটি শিরক বিদআত থেকে মুক্তি পেল, শিরক থেকে মুক্ত হয়ে গেল, শিরক দূরে সরে গেল। এরপরে যখন বলল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাণীটুকু বলল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খরাজা মিনান নার, এই জাহান্নাম থেকে বের হয়ে গেল। এক হচ্ছে যেমন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, শিরক থেকে বের হয়ে গেল, শিরক থেকে মুক্ত হয়ে গেল, মানুষ আল্লাহর সাথে তুলনা থেকে মুক্ত হয়ে গেল। যখন নবীর সাক্ষ্য প্রদান করলো তখন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। এই দুটা সাক্ষ্যের মাধ্যমে, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালিমা শাহাদাত, এই দুটো সাক্ষ্য দিলেই একজন সঠিকভাবে এর অর্থ বুঝে, এর মর্ম বুঝে যদি সাক্ষ্য দেয়, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইউকাররিবুনি মিনাল জান্নাতি ওয়া ইউবাইদুনি মিনান নার। হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি কালেমা শিখিয়ে দিন, এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং জাহান্নাম থেকে অনেক অনেক দূরে সরিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা আমিলতা সাইয়্যাতান ফামাল হাসানাতান, যখন তুমি কোনো খারাপ কাজ করে ফেলবে, তোমার মাধ্যমে যখন কোনো খারাপ কাজ হয়ে যাবে, গুনাহের কাজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি একটি ভালো কাজ করে ফেলবে, একটি সৎ আমল করে ফেলবে, সৎ কাজ করে ফেলবে। তখন কি হবে? ফামাল হাসানাতান ফাইন্নাহা আশরু আমসালিহা, কারণ তোমার মাধ্যমে যে একটি গুনাহ হয়েছে, যখন তুমি আরেক নেকির কাজ করে ফেলবে তখন তোমার ওর থেকে 10 গুণ বেশি নেকি হয়ে যাবে। সুতরাং ওই গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না। এর অর্থ এই নয় যে আপনি ইচ্ছা করে গুনাহ করবেন আর ইচ্ছা করে নেকি করবেন দিয়ে আপনার গুনাহ দূরে সরে যাবে। কাজ কাম করতে গিয়ে, পথে চলতে গিয়ে আপনার যদি কোনো গুনাহ হয়ে যায়, বুঝতে পারেন, অনুতপ্ত হন এবং সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করে ফেলেন, তার ক্ষেত্রে রাসূল বলছেন যে সেটি হয়ে যাবে নেকি এবং 10 গুণ নেকি হয়ে যাবে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, আমরা যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এটি কি হাসানাতের মধ্যে, সুন্দর আমলের মধ্যে গণ্য হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু সুন্দর আমলই নয়, হে আহসানুল হাসানাত, পৃথিবীতে যত সুন্দর কাজ রয়েছে, পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে, পৃথিবীতে যত সৎ আমল রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ সৎ আমল হচ্ছে, শ্রেষ্ঠ হাসানাত হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান জন্মগত সূত্রে পেয়ে গেছি, অর্থ বুঝি না, ভাব বুঝি না, মর্ম বুঝি না, শুধু পাঠ করি, কিন্তু এই শুধু পাঠ করার মাধ্যমে আমরা এর নেকি পাবো না। যেমন এর মর্যাদা রয়েছে তেমন এর শর্ত রয়েছে, শর্তগুলো পূরণ করার মাধ্যমে আমরা এর মর্যাদা পেতে পারি। সম্মানিত উপস্থিতি, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে একজন অমুসলিম যেমন গুনাহ থেকে পুরো মুক্ত হয়ে যায়,
আল্লাহ রাসূলের যুগে বহু এরকম ঘটনা হয়েছে। সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার পূর্বে বহু গুনাহ করেছেন। গুনাহ করার পরে আল্লাহর নবীর কাছে এসে কেঁদেছেন আর বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি এটা পাপ করেছি, আমার নিজ সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি, অমুক পাপ করেছি, অমুক পাপ করেছি, আমার জন্য কি ক্ষমা রয়েছে? আল্লাহর রাসূল তখন বলেছেন, তুমি কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছো? তুমি ইসলাম গ্রহণ করেছো? সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করলাম। আল্লাহ রাসূল বলেছেন, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার পূর্বের সকল গুনাহকে মিটিয়ে দিবে, দূর করে দেবে। সম্মানিত উপস্থিতি, তেমনি হযরত নূহ আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় আসলো, তিনি তার সন্তানকে লক্ষ্য করে বললেন, ইন্নী কাসুন আলাইকাল ওয়াসিয়াতা আমুরুকা বিসনাইন ওয়া নাহাকা আন ইসনাইন। হে বৎস, আমি তোমাকে দুটি বিষয় নির্দেশ দিচ্ছি এবং দুটি বিষয় থেকে নিষেধ করছি। তিনি বললেন, তুমি আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝবে, লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী তুমি আমল করবে। কারণ ফাইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ লাউ উদিয়াত ফি কিফাতিন, যদি 7 আকাশ এবং 7 জমিন, যেমন আমরা উপরে একটি আকাশ দেখতে পাচ্ছি, এরকম আরো 7টি আকাশ রয়েছে, যে ভূমির উপরে আমরা অবস্থান করেছি, এরকম আরো 7টি স্তর আমাদের নিচে আছে। আল্লাহর নবী বলছেন, এই 7 7 14টি স্তর যদি দাড়ির পাল্লার এক পাল্লাই দিয়ে দেওয়া হয় আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লাই দেওয়া হয়, তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। কত ফজিলত এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ! হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, যদিও তার এক নাফরমান সন্তান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে নাই, এবং সে বলেছিল, এই যে সামনে জুদি পাহাড় দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি আশ্রয় নেব, সামনে পাহাড় আছে, আমি সেখানে গিয়ে আশ্রয় নেব। সঙ্গে সঙ্গে একটি তরঙ্গ এসে, ঢেউ এসে তাকে ডুবিয়ে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এত ফজিলতপূর্ণ কালেমা, এত মর্যাদাপূর্ণ কালেমা, এত গুরুত্বপূর্ণ কালেমা, যে একজন মানুষের পূর্বের গুনাহসমূহকে দূর করে দেয়, একজন মানুষকে একেবারে গুনাহমুক্ত করে দেয়, যদি এর শর্ত, যদি এর অর্থ বুঝে আমল করে। সম্মানিত উপস্থিতি, এই কালেমা এত স্ট্রং, এত গুরুত্বপূর্ণ, এই কালেমার যে সওয়াব আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। একটা হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাত্তুন মুখলিসান, যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ একনিষ্ঠভাবে পাঠ করে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে, তার জন্য আকাশের দরজা সমূহ খুলে যায়। আকাশে অসংখ্য দরজা রয়েছে, যে দরজা দিয়ে ফেরেশতারা আগমন করেন, যে দরজা দিয়ে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। আকাশের দরজা আছে, আকাশের কোনো পিলার নেই, তবে আকাশের দরজা আছে, যে দরজা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, যে দরজা দিয়ে আমাদের আমল সমূহ আল্লাহর নিকট উপস্থাপন করা হয়, যে দরজা দিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে গমন করে আমাদের অবস্থা বর্ণনা করেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে পাঠ করবে, একনিষ্ঠতার সাথে পাঠ করবে, এই তার জন্য আকাশের দরজা খুলে যাবে। হাত্তা তুফজিয়া ইলাল আরশ, এমন কি তার আরশ পর্যন্ত পৌঁছে যাবে, একবারে খোলা দরজা, মুক্ত দরজা। মাজতানাবাল কাবায়ের, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, কবিরা গুনাহ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ থেকে যদি বেঁচে থাকতে পারে, আল্লাহর নবী বলছেন তার জন্য আরশ পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে। সে যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তার সওয়াব, তার যে সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ক্ষমতা এত বেশি যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে এর সওয়াব অনেক বেশি হবে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির ফিল ইয়াউমি 100 মাররা, যে ব্যক্তি 100 বার এই কালেমাটি পাঠ করবে, অর্থাৎ তাওহীদের কালিমা পাঠ করবে, আল্লাহর রাসূল বলছেন, কানাত লাহু আদলা আশরি রাকাবিন, 10টি দাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। ওয়া কুতিবাত লাহু 100 হাসানাতিন, তার জন্য 100 নেকি লেখা হবে, তার জন্য তার আমলনামা থেকে 100 গুনাহ ঝরে যাবে, এবং তাকে শয়তান থেকে সুরক্ষা দেওয়া হবে, এবং তার 100 গুণ মর্যাদা বেড়ে যাবে। কতগুলো ফজিলত!
100 গুণ মর্যাদা বেড়ে যাবে, 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ ঝরে যাবে, 10 দাস মুক্ত করার সব পাওয়া যাবে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে 100 বার নয়, মাত্র 10 বার যে ব্যক্তি সকালে পাঠ করবে। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সকালে 10 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ এটি পাঠ করবে, তা সে একটি দাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে। তার 10টি নেকি লেখা হবে এবং একজন দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। তার আমলনামা থেকে 10টি গুনাহ ঝরে যাবে এবং তার সমকক্ষ আর কেউ হতে পারবে না, কেবলমাত্র সেও হতে পারে যে তার থেকে আরো বেশি আমল করবে, তার থেকে আরো বেশিবার এই কালিমা পাঠ করবে। সম্মানিত উপস্থিতি, ওই হাদিসের শেষে বলা হয়েছে, তার যদি গুনাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পাঠ করে, তার যদি গুনাহ সাগরের ফেনা পরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে দূর করে দিবেন, সেই গুনাহ দূর হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যে ওযু করি, ওযুর শেষে অনেকে দোয়াটা পাঠ করি না, কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা শাহাদাত যদি কেউ পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে পূর্ণাঙ্গভাবে ওযু করলো এবং বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা। যে ব্যক্তি এই কালিমা শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে চাইবে, সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এর একটাই কারণ, সেটি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকার কারণে, আল্লাহর সাথে অন্যকে অংশীদার নিত্য না বানানোর কারণে, একমাত্র তার অন্তরে আল্লাহকে স্থান দেওয়ার কারণে, আল্লাহর বিধিবিধানকে স্থান দেওয়ার কারণে এই ফজিলত, এই মর্যাদা পাবে। আল্লাহর নবী আরো বলছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিন আমালিন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং তার মা মারিয়ামের তার সন্তান, কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু। আল্লাহর নবী বলছেন, সে যদি আরো বিশ্বাস করে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই বিশ্বাস যদি দৃঢ়ভাবে থাকে, এমনকি তিনি বলছেন আলা মা কানা মিন আল আমালে, তার আমলে যদি ত্রুটি বিচ্যুতি অনেক থাকে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার এই স্ট্রং বিলিভ থাকার কারণে, স্ট্রং বিশ্বাস থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, এই কালেমা এত মর্যাদাপূর্ণ কালেমা যে আমার জন্য, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একদিন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে হত্যা করেছিলেন, যে লোকটি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছিল। যুদ্ধের ময়দানে ওসামা বিন যায়েদকে উন্মুক্ত তরবারি নিয়ে আসতে দেখে তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা শুরু করেছেন। তারপরে তিনি ছাড়েননি, হত্যা করেছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঘটনাটি বলা হলো, আল্লাহ রাসূল এই ওসামা বিন যায়েদকে ডেকে পাঠালেন। তারপরে বললেন, ওসামা, তুমি কেন তাকে হত্যা করলে, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে? ওসামা বলছে, হে আল্লাহর রাসূল, সে তো আসলে আমার থেকে বাঁচার জন্য পাঠ করেছে, সে তো অন্তর থেকে পাঠ করে নাই। আল্লাহর রাসূল বললেন, তুমি কি তার অন্তরকে ফেরে দেখেছিলে? তুমি কি তার বুককে উন্মুক্ত করে তার অন্তরটাকে তুমি ফেরে দেখেছিলে, যে সে বাঁচার জন্য বলেছিল নাকি প্রকৃত অর্থ বলেছিল? কাইফা তাসনা, কি করবে কিয়ামতের দিন যখন ওই লোকটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তোমার সামনে দণ্ডায়মান হবে? তোমার কি অবস্থা হবে? তোমার কি করণীয় হবে? তুমি সেদিন কি করবে? তখন ওসামা বিন যায়েদ বলছেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমার ভুল হয়েছে। বুঝতে পেরেছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা, এর শক্তি কত স্ট্রং, যে কালিমা পাঠ করলে তাকে হত্যা করা যাবে না, সে মানুষকে হত্যা করা যাবে না, কোনোভাবেই না। তার অন্তর দেখার দায়িত্ব আমাদের নয়, অন্তর দেখবেন আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদবান বিন মালিক এর বাড়িতে তার বাড়ি উদ্বোধন, তার সালাতের জায়গা উদ্বোধন করার জন্য গিয়েছেন। এরা তার জন্য খাস ছিল।
তো ওখানে যাওয়ার পরে একজন ব্যক্তি সম্পর্কে খোঁজ নিচ্ছেন যে অমুক কোথায়। তখন লোকজন বলল যে সে তো মুনাফিক হয়ে গেছে, যালিকা মুনাফিকুন লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না। তখন আল্লাহর নবী বললেন, আলা তাকুলুহু ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ, তোমরা তার ব্যাপারে এমন কথা বলছো যেটা শোভনীয় নয়। সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আল্লাহকে খুশি করার জন্য। তখন তারা বলল, হে আল্লাহ রাসূল, তারা এটা বলেছে, সেটা বিশ্বাস করে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাহু লা ইয়াফিয়া আবদুন ইয়াউমাল কিয়ামাতি বিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি নার, যে ব্যক্তি কালিমা তাওহীদের বিশ্বাস নিয়ে কিয়ামতের দিন অতীত হবে, কিয়ামতের দিন দণ্ডায়মান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। খালি কথায় কথায় আপনার সাথে না মিললে আপনি তাকে মুনাফিক বলে। আমাদের কিছু আছে না, রাজনৈতিক দল আছে, কিছু ধর্মীয় দল আছে, এক ধর্মীয় দল আরেক ধর্মীয় দলের লোকদেরকে মুনাফিক বলে গালি দেয়। মুনাফিক বলা সহজ কথা, কিন্তু আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে যাকে তাকে মুনাফিক বলা, সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল তার প্রতিবাদ করেছেন যে কেন তুমি মুনাফিক বললে, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলেছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন, ফাইন্নাল্লাহ কাদ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ, যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। এত কঠিন কথা আল্লাহর নবী বলেছেন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান আল্লিমনি শাইয়ান, আমাকে এমন একটি কালেমা শিখিয়ে দিন যেটি আমি পাঠ করব, তাউযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি, এবং যার মাধ্যমে আমি আপনার কাছে দোয়া করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল, হে আল্লাহ, কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাদা, তোমার তো সকল বান্দাই এটা বলে, যারা মুসলমান তারা তো সবাই বলে, আপনি ওই কালিমা আমাকে শিখিয়ে দিচ্ছেন, একটা তো স্বতন্ত্র কিছু দেন যেটার মাধ্যমে আমি বিশেষভাবে আপনার জিকির করব, আপনার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো মুসা, তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট করে দেখছো, এইভাবে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। লাউ আন্নাস সামাওয়াতি সাব'উ আমরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাব'আ ফি কিফাতিন, এই আকাশ এবং জমিনে যা কিছু আছে আমি ব্যতীত, আল্লাহ বলছেন আমি ব্যতীত আকাশ এবং জমিনে যা কিছু আছে, এই পুরো আকাশ এই পুরো জমিন যদি এক দাড়ি পাল্লাই দেওয়া হয়, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাই দেওয়া হয়, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। সুতরাং তোমার ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকভাবে পাঠ করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালায়েক, কিয়ামতের দিন সমগ্র মানব জাতির সামনে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, অথচ তার 99% আমলই জাহান্নামের। এমনকি হাদিসে বলা হয়েছে যে 99 সিজ্জিলান কুল্লু সিজ্জিলিন মিসলা মাদ্দাল বাসারে, তার গুনাহের খাতা 99টি গুনাহের খাতা, এত বড় বড় খাতা, আমার আপনার চোখ যত দূরে দৃষ্টি যাবে তত বড় খাতা, শুধু গুনাহেরই খাতা, 99টি খাতা গুনাহের। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যে আজলামাকা কাতিবাতুল হাফিজুন, আমার যে তোমার কাছে দুইজন লেখক ফেরেশতা ছিলেন, তোমার প্রতি কি তারা জুলুম করেছে? সে বলবে, না ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, সে তারা আমার প্রতি জুলুম করে নাই। আফালাগাদু উযরুন, তোমার কি কোনো ওজর আছে? ফায়াকুল লা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমার কোনো ওজরও নাই, আমি গুনাহ করেছি, আমি সবই করেছি, সব দেখতে পাচ্ছি, এগুলো আমার মাধ্যমে হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তার একটা কালিমা আছে, আজকে কারো প্রতি জুলুম করা হবে না। ইন্নালাকা ইনদানা হাসানাতান, তোমার একটা হাসানাত, একটা নেকি রয়েছে, যে নেকিটা হচ্ছে তুমি সাক্ষ্য দিয়েছিলে যে কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে কথা কালিমা বলেছিল, উহদুর ওয়াজনাক, এবার এই কালিমাকে নিয়ে আসা হলো,
ওইদিকে 99টি খাতা গুনাহের খাতা, 99টি খাতাকে এক পাল্লাই দেওয়া হলো, এবং এই যে একটি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে একটা কার্ডের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা বিশ্বাস করেছিল সেটাকে এক পাল্লাতে রাখা হলো। ফাতুজা সিজলাতু ফি কিফাতিন ওয়াল বিদাকাতু ফি কিফাতিন ফাতাশাতিস সিজলাতু ওয়া সাকুলাতিল বিতাকা। ওইদিকে 99টি খাতা সব হালকা হয়ে গেল, আর যেখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে কার্ডের উপর লেখা ছিল সেটা ভারী হয়ে গেল। ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, কারণ যেই দিকে আল্লাহর নাম থাকবে তার তুলনায় কোনো কিছু ভারী হতে পারে না। এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কত বেশি। তবে অবশ্যই এই ফজিলত পেতে হলে আমাদের কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে ইলম, জানতে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কি। আমরা জানি না, আমরা বাবার সূত্রে, আমরা বংশীয় সূত্রে, আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি, আমরা মনে করি আমরা খুব খাঁটি মুসলমান, ভালো মুসলমান, অথচ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ জানি না। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ জানতে হবে। কারণ আল্লাহ বলছেন ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহটা কি, এর অর্থটা কি, এর চাওয়াটা কি, এর চাহিদা কি। যদি আপনার মধ্যে আমার মধ্যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ থাকে, আপনি শিরক করতে পারেন না, আপনি সুদ খেতে পারেন না, আপনি ঘুষ খেতে পারেন না, আপনি অন্যায় কাজ করতে পারেন না, আপনি অশ্লীল কাজ করতে পারেন না, যদি আপনার মনের মধ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ থাকে। এরপরে 2 নম্বর হচ্ছে, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন, 2 নম্বর হচ্ছে ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে। আমাদের বিশ্বাস নেই, আমরা জন্মসূত্রে পেয়েছি কালেমা, কিন্তু এই কালেমার প্রতি সঠিক বিশ্বাস নাই, যার ফলে আমরা এই কালেমার যে ফজিলত এটা পাবো না যদি সঠিক বিশ্বাস না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, কেবলমাত্র মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে এবং এরপরে কোনো ধরনের সন্দেহে নিপতিত হয় নাই। বিশ্বাস করার সাথে সাথে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে, কোনো ধরনের সন্দেহ থাকা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঠ করল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাতা, সন্দেহাতীতভাবে যে ব্যক্তি দুটো সাক্ষ্য দিবে আল্লাহর নবী বলছেন সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, তাহলে সন্দেহ থাকা যাবে না। 3 নম্বর হচ্ছে আল ইখলাস, ইখলাস থাকতে হবে। সুদ শিরক মুক্ত জীবনযাপন করতে হবে। শিরক বিদআত আরো যেগুলো আছে সেগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। তারপরে লোক দেখানো আমল, লোক শোনানো আমল, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ওয়ামা উমিরু, আর কেবলমাত্র তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করে এবং তার মুখলিসিন লাহুদ্দিন, তার দ্বীনের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে বলছেন, একটা হাদিসের মধ্যে আশআদুন নাস বিশফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার শাফাআতের মাধ্যমে সৌভাগ্যবান হবে সে ব্যক্তি যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান কিবালা নফসিহি, তার নফসের দিক থেকে, তার অন্তরের দিক থেকে একনিষ্ঠভাবে যে ব্যক্তি কালিমা পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআতের মাধ্যমে সৌভাগ্যবান হবে। 4 নম্বর হচ্ছে আসিদকুল মানাফিলিল কিযব, সত্য কথা বলতে হবে, এটাকে সত্যভাবে বিশ্বাস করতে হবে, এর মধ্যে মিথ্যার কোনো সংস্পর্শ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসাবান নাস ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লোকেরা কি ধারণা করে যে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র বলবে যে আমরা ঈমান আনলাম, অথচ তাদেরকে ফিতনায় নিবেদিত হতে হবে না, পরীক্ষায় নিবেদিত হতে হবে না? অবশ্যই পরীক্ষায় নিবেদিত হতে হবে, এর মাধ্যমে আপনাকে সত্য কথা বলতে হবে, আমাদেরকে সত্যের উপর টিকে থাকতে হবে। হাদিসে এসেছে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, ওই সাহাবী বললেন লাব্বাইকা ওয়া সাদাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আপনার পাশে আছি। তখন তিনি বললেন মা মিন আহাদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি, যে ব্যক্তি তার অন্তর থেকে সত্যতার সাথে বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, হারামাহুল্লাহু আলান নার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন।
সিদকাম মিন কলবিহি, অন্তর থেকে সত্যতার সাথে সঠিকভাবে আমাদেরকে এই কালেমায় বিশ্বাস করতে হবে। 5 নম্বর হচ্ছে আল মাহাব্বাতুল মানাফিলিল বগস, এই কালেমার প্রতি কোনোভাবে বিদ্বেষ পোষণ করা যাবে না, এই কালেমার প্রতি কোনো ধরনের হিংসা পোষণ করা যাবে না। কালেমায় যারা বিশ্বাস করে তাদের প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না, বরং আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, যারা আল্লাহ এবং তার রাসূলের নিয়ম বিধান অনুযায়ী চলে তাদেরকে ভালোবাসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, আর লোকদের মধ্যে এমন কিছু আছে যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে শরীক হিসাবে গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম, এবং তারা এই মূর্তিগুলোকে কেমন ভালোবাসে? কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসতে হয়, অর্থাৎ আল্লাহকে যেভাবে আমাদের ভালোবাসা উচিত, আল্লাহকে না ভালোবেসে আমরা মূর্তিকে ভালোবাসি, আমরা মাজারে গিয়ে ওই পীর আউলিয়াকে ভালোবাসি, এরকম যদি আমাদের আকীদা হয় তাহলে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর যে ফজিলত এটা পাওয়া যাবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানদের বিশ্বাস হবে কেমন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে তারা সর্বাধিক আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর উপরে কাউকে বেশি ভালোবাসবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান, একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সন্তান, তার বাবা মা অপেক্ষা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হবেন। অন্য হাদিসে রাসূলের কথা বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সন্তান, তার পিতামাতা এবং জামিউন নাস সকল মানুষ অপেক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে প্রিয় হবে। এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে, আর সেটা হচ্ছে তার আনুগত্যের মাধ্যমে, তার অনুসরণের মাধ্যমে। 7 নম্বর হচ্ছে আল ইনকিয়াদু লিমা দাল্লাত আলাইহি আল মানাফিল তারকি যালিক, ইনকিয়াদ, অনুগত্য, অনুসরণ। আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটা করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেমন বলেছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বলেছেন যারা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করবে আল্লাহর সামনে, এটা হচ্ছে ইনকিয়াদ। 6 নম্বর হচ্ছে আল কুবুল আল মানাফিলির রাদ, আল্লাহ যেটা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে। এটা অন্যতম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত থেকে বিরত থাকলো, হারামাল্লাহু হারুমা মাহু ওয়া দামুহু মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবু আলাল্লাহ, তার সম্পদ, তার রক্ত অন্যের জন্য হারাম হয়ে গেল, অর্থাৎ সে কোনো মুসলমান তাকে হত্যা করতে পারবে না, ইসলাম রাষ্ট্র তাকে হত্যা করতে পারবে না যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এবং অন্যের ইবাদতকে বর্জন করে। সম্মানিত উপস্থিতি, এই যদি 8টি শর্ত আমাদের মধ্যে থাকে তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর যে ফজিলত বর্ণনা করলাম, যে মর্যাদা বর্ণনা করা হলো, সেটা আমরা পাবো, অন্যথায় পাবো না। সুতরাং আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রধান শর্ত হচ্ছে আমাদের অন্তরকে যাবতীয় শিরক বিদআত থেকে মুক্ত করতে হবে এবং এই অন্তরকে মুক্ত করে আল্লাহকে স্থান দিতে হবে। আল্লাহর যাবতীয় বিধিবিধান পালনে আমাদেরকে সর্বাগ্রে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, ফজিলত এবং শর্তগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।